আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুকে কাজ করতে যাচ্ছেন, যারা নতুন ইউজার, যারা একটা পেজ খুলছেন যে কাজ করব, থসব বিল্লালের মতন অনেক টাকা ইনকাম করব। আসলে এই থসব বিল্লালের কথাটা বলা হলো কেন? কারণ থসব বিল্লাল একজন এখন সেলিব্রিটি, কিন্তু সেজন্যই বললাম আর কি। যাই হোক, তার কথা বাতি দিলাম। অনেকেই আছে এরকম এই প্ল্যাটফর্মে লাখ লাখ টাকা ইনকাম করে। আসলে সবার কোলে ইনকাম করার সুযোগ হয় না। আসলে আল্লাহ যাকে দেন তাকে দিবেন, আল্লাহ যাকে দিবেন না চেষ্টা করলেও কাম হবে না। কিন্তু চেষ্টার ফল অবশ্যই ভালো হয়, মিঠা হবে। তবে আমার কিছু নির্দেশনা আছে এই ফেসবুকে যারা কাজ করবেন, যারা ফেসবুকে নির্দিষ্ট ধরনের ভিডিও আপলোড করেন। এই প্ল্যাটফর্মে কমিউনিটি গাইডের কিছু লঙ্ঘন আছে। এর মধ্যে রয়েছে যেমন হানাহানি, ঘৃণা ছড়ানো, মারামারি, সহিংসতা, তারপরে যৌন হয়রানি কন্টেন্ট অথবা কপিরাইট যুক্ত প্রধান কন্টেন্ট আপলোড করার অনুমতি নেই। এছাড়াও আপত্তিকর বা ভুলবশত তথ্য ছড়ানো, এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করা উচিত না। তাহলে তারা আপনার পেজটাকে ভায়োলেশন করে রাখবে। ভায়োলেশন অর্থ হচ্ছে এটা আপনার পেজ, আপনি আপলোড ভিডিও করবেন ঠিকই, কিন্তু আপনার ভিডিওতে কোনো ভিউ আসবে না এবং কোনো ফ্যান্স ফলোয়ার কাছে যাবে না। এই যে ভায়োলেশন, এই জিনিসটা আমরা উচিত। আর কিছু আছে, বেশিরভাগই অন্যের মিউজিক আমরা ব্যবহার করে থাকি, অন্যের কন্টেন্ট আপলোড করি চুরি করে। এই জিনিসগুলো ফেসবুক কোম্পানি তারা এমন একটা সফটওয়্যার তৈরি করছে যে এই ভিডিওটা যদি অন্য কেউ আপলোড করে, ওদের সাথে সাথে তারা কালেকশনে আপলোড করে রাখে। আর ওই ভিডিওটাই যদি অন্য কেউ আবার ডাউনলোড করে তার নিজের পেজে ছাড়ে, কিন্তু সেটা তারা বুঝে ফেলে যে এই ভিডিওটা অমুক পেজে ছিল, ওখান থেকে ডাউনলোড করে তার পেজে দিয়েছে, তখনকার তার পেজটা ডাউন হয়ে যায়, রেজিস্টার ডাউন হয়ে যায়। আমরা এই ভুলগুলো করব না। আমরা অনেকেই আছে, দেখা যাচ্ছে অন্য জনের ভিডিও সাথে কিছু করি আর কি, নিজের ফেসটা দিয়ে সেটা একটা কিছু বলি, তারপরে এখানে ভিডিওটা ডাউনলোড। আসলেই ফেসবুক করলে বলেছে নতুন নতুন কন্টেন্ট, এখানে আপনার যে কন্টেন্টটা একবার আপলোড হয়েছে সেই কন্টেন্টটা যেন অন্য পরবর্তী এখানে আপলোড না হয়। তাহলে কারণ কেলে ওই জিনিসটা তো ওই সোশ্যাল মিডিয়ায় একবার আপলোড হয়ে গেছে, কিন্তু ওই জিনিসটা আর কেউ দেখবে না। একবার দেখা হয়ে গেছে, তারপরেও যদি ওইটা আপনাকে ছাড়েন তাহলে কিন্তু তার ভিউ হবে না। সেজন্য নতুন নতুন কিছু নিজের ভিডিও তৈরি করতে হবে, এবং অন্যের ভিডিও যদি তৈরি করতে পারেন, তো সেটা হলো রিয়েল কন্টেন্ট, যেটা আপনার ওই ভিডিওটা অন্য কেউ সোশ্যাল মিডিয়ায় আপলোড করে নাই। হয়রানি বা ঘৃণা ছড়ানো, কাউকে মানে এমন কিছু বক্তব্য ফেসবুকে প্রদান করা যাবে না। তারপরে আর আছে যৌন হয়রানি, বললাম। কপিরাইট লঙ্ঘন, এটা কি? অন্য কারো তৈরি ভিডিও যদি গান, ছবি অনুমতি ছাড়া আপলোড করেন, সে যদি ফেসবুকের কাছে কমপ্লেন জানায় যে এই ভিডিও বা এই ছবিটা সে আমার অনুমতি ছাড়া সে তার পেজে দিয়েছে বা আইডিতে দিয়েছে, তখন কি করবো? আপনাকে কপিরাইট স্ট্রাইক মেরে দিবে। কপিরাইট স্ট্রাইক মেরে দিলে কি লাভ? আপনি যে দেখা যায় 1 বছর 2 বছর যে পেজটাতে আপনি কাজ করছেন বা যে আইডিতে কাজ করছেন, সেই আইডিটা আপনার কপিরাইট স্ট্রাইক হয়ে গেল। স্ট্রাইক হওয়া মানে কি? আপনার যদি ইনকাম থাকে সেটা বন্ধ হয়ে যাবে। জীবন তো এই কপিরাইট স্ট্রাইকটা না যাবে। আসলে আমরা এই ভুলগুলো করে থাকি বেশি, সেজন্য আমাদের আইডিটা গ্রো হয় না বা এঙ্গেজমেন্ট বাড়ে না। আমরা যে ভিডিওগুলো তৈরি করি, এই ভিডিওগুলো যাতে নিজের কন্টেন্ট বা অন্যের চুরি করা ভিডিও বা অন্যের মিউজিক ব্যবহার করা না হয়। এছাড়াও ফেসবুকের যে কমিউনিটি গাইড স্ট্রাইক, আরো কিছু নিয়মাবলী আছে যা আপলোড করার আগে ভালোভাবে জেনে নেওয়া উচিত। আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইড স্ট্রাইক সম্পর্কে বিস্তারিত আরো জানেন বা বুঝেন, তাহলেই আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। এগুলো মেনে যদি আপলোড করেন তাহলে দেখবেন আপনার ভিডিও বেশি বেশি ভাইরাল হবে এবং ভিউ হবে। আসলে জিনিসগুলো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা, যাই হোক, অবশ্যই কমেন্টে জানাবেন। পারলে একটা শেয়ার বা একটা সাবস্ক্রাইব দিবেন। আসলেই ভালো থাকবেন। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়,
দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।